আমাদের দেশের প্রবাসী ভাইরা যদি এমন দেশে থাকে যেই দেশের সাথে আমাদের দেশের বাংলাদেশের একদিনের কম ভাড়া হয়ে যায়, যেই দেশগুলোতে আমাদের দেশের একদিন আগেই ঈদ পালন হয় কিংবা আমাদের দেশের একদিন পরেই ঈদ পালন করা হয়, তাহলে ওই সমস্ত প্রবাসী ভাইয়েরা যদি আমাদের বাংলাদেশে তাদের উপরে অর্পিত ওয়াজিব কোরবানি দিতে চায়, তাহলে সে ব্যক্তি আমাদের বাংলাদেশে কোন দিনে কোরবানি আদায় করবে, কোরবানির পশু জবাই করবে। এক্সাম্পল, কেউ আমাদের দেশের সৌদি আরবে থাকে, তাহলে সৌদি আরবে আমাদের দেশের একদিন আগেই তারা ঈদের নামাজ আদায় করে। ঈদের নামাজ আদায় করার পর ওই সময় কি আমাদের বাংলাদেশে তার উপরে অর্পিত ওয়াজিব কোরবানি তার আপনজনদের মাধ্যমে জবাই করবে, না হচ্ছে সে অপেক্ষা করবে। তেমনি করে এমনও দেশ মরক্কো এবং অন্য আরও কিছু বুরতানি এমন দেশ আছে যেই দেশগুলো আমাদের বাংলাদেশের একদিন পরেও অনেক সময় ঈদ যাপন করে থাকে না। তারা ভৌগোলিক কারণে নিজস্ব চাঁদ দেখার উপর নির্ভর করে অনেক সময় বাংলাদেশের একদিন পরে তারা ঈদ যাপন করে, কোরবানির পশু তারা একদিন পরে জবাই করে। তাহলে এই দেশগুলোতেও যদি কেউ আমাদের বাংলাদেশি থাকে, তাহলে তারা আমাদের বাংলাদেশে একদিন আগে ঈদের নামাজ পড়ে সেই সময় কি সেই ব্যক্তি পশু জবাই করবে, না সে যেই জায়গায় আছে সেই জায়গায় ঈদের নামাজ পড়ার পর কোরবানির পশু বাংলাদেশে জবাই করবে? এ ব্যাপারে আসলে একটা মৌলিক একটা বিষয় দাঁড়িয়ে যায়। মৌলিক তা হচ্ছে যে পশু জবাই হওয়াটা এইটা আইয়ামে নহরের মধ্যে হতে হবে। এই আইয়ামের নহর অর্থাৎ 10, 11, 12 এই 3 দিন, জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যারা শহরে থাকবে, যাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব, তারা ঈদের নামাজ পরেই 10 জিলহজের ঈদের নামাজ পরের থেকে নিয়ে 12 জিলহজের মাগরিব পর্যন্ত তারা এই সময়ের মধ্যে কোরবানি করবে। এবং যারা শহরে থাকে না, যাদের উপরে কোরবানি ওয়াজিব না, এরকম এলাকা যদি থেকে যায়, ওই রকম এলাকায় তারা 10 জিলহজের ফজর পর থেকে 12 জিলহজের মাগরিবের আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় আইয়ামে নহর। এই সময়ের মধ্যেই কোরবানি করতে হবে। তার বাইরে যদি কোরবানি করে তাহলে সেটা সদকা করে দিতে হয়, সেটা আর নিজে খাইতে পারবে না। তো এইখানে বিষয়টা হয়ে গেল যে এই আইয়ামে নহরের মধ্যে যে জবাইটা করা হবে, এইটা হচ্ছে পশু যেই জায়গায় আছে, পশুর জায়গার উপর খেয়াল করে, জায়গার ভিত্তিক উপরে খেয়াল করে এই আইয়ামে নহর ধরা হবে, এতেবার করা হবে। না হচ্ছে যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব সে যেই জায়গায় আছে সেই জায়গা হিসাবে আইয়ামে নহর 3 দিনের হিসাব করা হবে। এই ব্যাপারে ফোকায়ে কেরামের একটা সরাহাতান স্পষ্ট একটা মতামত রয়েছে, তা হচ্ছে যে পশু যেই জায়গায় থাকে ওই জায়গার এতেবার করা, ওই জায়গার হিসাব করা। তারা এটার উদাহরণ সেই হিসাবে একটা মাসালা প্রকাশ করে থাকে, একটা মাসালা বলে থাকেন। তা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি শহরে থাকে তাহলে তার উপরে ঈদের নামাজ জরুরি। ঈদের নামাজ না পড়ার আগ পর্যন্ত, ওই এলাকায় ঈদের নামাজ না হওয়া পর্যন্ত সে ব্যক্তি পশু জবাই করতে পারবে না। কিন্তু ওই গ্রামে থাকনেওয়ালা ব্যক্তিটা যদি পশুটাকে গ্রামে পাঠিয়ে দেয় যেই জায়গায় কোনো ঈদের নামাজ হয় না, ঈদের নামাজ ওয়াজিব না, সেই জায়গায় ওই ব্যক্তির পশুটা ফজর পরেও পশুটা জবাই করলে তার কোরবানি আদায় হয়ে যাবে। কেন? পশুটা এমন জায়গায় আছে যেই জায়গার মানুষের উপরে ঈদের নামাজ জরুরি না। তেমনি করে কোনো ব্যক্তি এরকম কোরবানি ওয়াজিব, ওই ব্যক্তিটা দেখা যাচ্ছে যে গ্রামে চলে গেছে, এমন গ্রামে চলে গেছে যেই গ্রামে কোরবানি ঈদের নামাজ এটা জরুরি না, কিন্তু ওই ব্যক্তিটা গ্রামে থেকে পশুটাকে শহরে পাঠিয়ে দিয়েছে যেই জায়গায় ঈদের নামাজ এটা জরুরি। তাহলে ওই ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে যদি পশুটা জবাই করে তাহলে পশুর জবাই শুদ্ধ হবে না। কেন? যেই জায়গায় পশুটা আছে ওই জায়গায় ঈদের নামাজ হয়ে যাওয়ার পরেই বিধান আসবে, তার আগে আসবে না। তাহলে বোঝা গেল যে পশু জবাই করা, পশুর স্থানটার এতেবার করা হয়। পশুর স্থান যেই জায়গায় আছে ওই জায়গায় আইয়ামে নহর থাকতে হবে। এইখানে আরেকটা শর্ত যুক্ত করতে হবে মাসালাটা স্পষ্ট করার জন্য। আরেকটা মাসালা স্পষ্ট বিষয়কে স্পষ্ট করতে হবে, তা হচ্ছে যে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে যে আইয়ামে নহর 3 দিন যেটা, ওইটা
কোনো ব্যক্তির উপরে থাকতে হবে এবং ওই 3 দিনেই তার নিসাব পরিমাণ সম্পদ তার কাছে থাকতে হবে। যদি এই 3 দিনের বাইরে তার নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না, এবং এই 3 দিনের আগেই মারা গিয়েছে কিংবা পরে মারা গিয়েছে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব না। তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব সেই ব্যক্তির সামনেও এই আইয়ামে নহর এটা উপস্থিত থাকা জরুরি। সুতরাং এই দুইটা দিকে লক্ষ্য করে স্পষ্ট হয়ে যায় আমাদের যে বিশেষ মাসালা ছিল, তা হচ্ছে যে এরকম আমাদের প্রবাসী ভাইরা যদি আমাদের দেশে কোরবানির পশু জবাই করে তাহলে সে ব্যক্তি কোন সময়ে কোন জায়গার এতে পারে পশু জবাই করবে। তো এইটা স্পষ্ট হয়ে যায় যে 2 জায়গাতেই আইয়ামে নহর থাকতে হবে, অর্থাৎ পশুটা বাংলাদেশে আছে, পশু হিসাবে এই বাংলাদেশেও আইয়ামে নহর থাকতে হবে, এবং যেই জায়গায় ওই প্রবাসী ভাই আছে সেখানেও আইয়ামে নহর থাকতে হবে। এখন স্পষ্ট হয়ে যাবে। সুতরাং কেউ সৌদি আরবে আছে, সৌদি আরবে ঈদের নামাজ পড়ার পরেই আমাদের বাংলাদেশে যদি তার ওয়াজিব কোরবানির পশু যদি জবাই করা হয় তাহলে তার কোরবানি হবে না। কেন? আমাদের দেশে এখনো ঈদের নামাজ আসে নাই, পশু যেই জায়গায় আছে সেই জায়গায় আইয়ামে নহর আসে নাই। সুতরাং একদিন পরে আমাদের দেশে আইয়ামে নহর আসতেছে, ওই একদিন পরে তাকে কোরবানির পশুটা জবাই করতে হবে। তেমনি করে মরক্কো এই দেশগুলোতে কেউ আছে, তাহলে আমাদের দেশে একদিন আগেই ঈদের নামাজ হয়ে গেছে, এখন ঈদের নামাজ হয়ে যাওয়ার পরেই যদি আমাদের দেশে পশুটা আছে, সুতরাং যদি ওই ব্যক্তির জন্য এটা পশুটা জবাই করা হয় তাহলে তার কোরবানি আদায় হবে না। কেন? যে যেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব সেই ব্যক্তির কাছে এখনো আইয়ামে নহর যায়নি, এখনো আইয়ামে নহর সে পায়নি। সুতরাং তাকেও একদিন পরেই আমাদের বাংলাদেশের ঈদের দিনের পরের দিনে পশুটা জবাই করতে হবে। তেমনি করে আরেকটা বিষয় স্পষ্ট হয়ে যায়, যদি যেমন কেউ সৌদিতে আসেন, এখন থাকার পরে সে একদিন আগেই ঈদ যাপন করেছে, করার পরে এখন 3 দিন পর্যন্ত তার উপরে এই কোরবানিটা করতে পারবে। তখন সে 3 দিন পার হয়ে গেছে, তার 3 দিন পার হয়ে গেছে, এখনো কোরবানি দেয়নি। আর আমাদের বাংলাদেশে 3 দিন নয়, এখনো 2 দিন পার হয়েছে, আইয়ামে নহরে 2 দিন পার হয়েছে। কেন? আমরা যেহেতু পরে, এই জন্য আমাদের 2 দিন পার হয়ে গেছে, এখনো 1 দিন বাকি আছে। কিন্তু সৌদি আরবের ওই প্রবাসী ভাইয়ের 3 দিন পার হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই ব্যক্তির আর কোরবানি করার সুযোগ থাকতেছে না। কেন? ওই ব্যক্তির কাছে 3 দিন আর উপস্থিত নেই, 3 দিন পাস হয়ে গেছে। সুতরাং এখন যে মাসালা, দ্বিতীয় আর একটা মাসালা ক্ষেত্রে বলা হয়, তা হচ্ছে যে আইয়ামে নহরের যদি কেউ কোরবানি না দিতে পারে তাহলে আইয়ামে নহর বের হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি একটা বকরি কিনে সদকা করে দিবে, কিংবা একটা বকরি বা এই বকরির সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। ওটা নিজে আর খাইতে পারবে না, ভক্ষণ করতে পারবে না। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে।